যেমন আরো পরিষ্কার করে বলি বাবা, যে ভগবান কৃষ্ণের একটা দুটো বউ নয়, কটা বউ? 16,108 জন। আর রাজা দশরথের কটা বউ? 750টা। তাহলে কতগুলো করে বউ দেখো। পাটরানী ভগবানের 8 জন ছিল। তাহলে বলতো এতগুলো যার বউ ছিল, তবু রাত্রিবেলা অতগুলো বউয়ের কাছে ঘুমিয়ে থাকতে থাকতে রাধা রাধা বলে কেঁদে ওঠে কেন? কি গো, তাহলে এতগুলো বিয়ে করতে পারলো ভগবান, আর আমার রাধাকে বিয়ে করতে পারতো না? কারণ যে একটা কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত জাগাতে পারে, সে কি রাধাকে বিয়ে করতে পারতো না? কেন ঘুমের ঘরে রাধা রাধা বলে গোবিন্দ কাঁদবি? কারণ রাধাকে বিয়ে করবে না। কেন? রাধা হলো সাধনার বস্তু, রাধা হলো ভজনের বস্তু, রাধা হলো আরাধনার বস্তু। যে ভজনের বস্তু হয় তাকে নিয়ে কোনোদিন সংসার হয় না। মনে রাখতে হবে মায়েরা, কোন পুরুষ যদি মনে করে নারী ভোগের সম্পদ, সারা জীবন সেই নারীকে শুধু ভোগ করেই যায়। আরে কোন পুরুষ যদি মনে করে নারী হলো সাধনার বস্তু, নারী হলো আরাধনার বস্তু, নারী হলো ভজনের বস্তু, সারা জীবন ওই নারীর চরণ সাধনা করে ভগবানের চরণ পাওয়া যায়। যেমন করেছিল বিল্বমঙ্গল চিন্তামণি। কি গো, একজন পতিতা নারীর চরণ সেবা করে পেয়ে গেল বিল্বমঙ্গল গোবিন্দ চরণ। চণ্ডী ঠাকুর রামের চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। আমার জয়দেব ঠাকুর মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে মনে রেখো বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী দুর্বল, না, অসুরীদের অত্যাচারী, যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, দশভুজা জগৎ জননী মা আমার যদি 10 হাতে সংসার অসুর নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? তাহলে বুঝলাম কি, নারী শক্তি। 3 যুগে যদি শিব হলো, তাহলে কলি যুগে কেন শিব হবে না? অনেক মানুষরা কি বলে জানো বাবা, বলে কলি যুগ তো, মানে এই যে টান দিয়ে কথা, মানে কি কথাই প্রশ্নে বাবা বেরিয়ে গেল। দেখো উত্তর, কলি যুগ তো মানে বোঝাতে চাইলো কলি ভালো নয়। কি বাবা, কলি ভালো নয়? কখনো কেউ বলো না কলি ভালো নয়। কলির ছেলে মেয়েরা ভালো নয়, কলি কোনোদিন খারাপ নয়, কলি ভালো। কলি যদি ভালো না হবে, সত্য যুগে ভগবান অস্ত্র ধরে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মারলো, ত্রেতা যুগে রাম অবতারী রাবণ কুম্ভকর্ণকে মারলো, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারী কংস শিশুপাল দন্তবক্র কালিয়না পুতনা অকাসুর বকাসুর তৃণাবত্তাসুর, মানে শুধু মারামারি করলো। কই দেখাতে পারবে কলিযুগে ভগবান কাউরে মেরেছে? বেটা মার খেয়েছে, মার খেয়েছে বই কাউকে কোনোদিন মারেনি। কেন? এবি অস্ত্র না ধরিব প্রাণীকারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য মারামারি পেটাপেটি খুনোখুনি এসব করতে হবে না। এদের একটু নাম আর প্রেম দিলে উদ্ধার। তাহলে মায়েরা দেখেন, আপনারাই তো প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে বাবা ভোলানাথ কলি যুগে এলো না কেন? যিনি ত্রিলোকের বৈষ্ণব, 3টে যুগে এলো, আর এই 4টে যুগে কলি যুগে কেন আসবে না? অপরাধ, একটা সামান্য অপরাধ করে ফেলেছিল বৈষ্ণব ঠাকুর, আর সেই অপরাধের জন্য বাবা কলিতে আর আসতে পারছে না। অপরাধটা কি না? অপরাধটা করেছিল বাবা মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। একটু মন প্রাণ দিয়ে শুনবেন মা, আপনাদের বোঝার মতো, প্রথম থেকেই শুধু আপনাদের শিক্ষার জন্য আজকের আমার দাঁড়ানো, কারণ লীলাটা তো আপনাদের জন্য, ওই জন্য বলো। তো আজকে লক্ষ্য করেন, এই যে ত্রিলোকের মাটিতে বাবা ভোলানাথের মতো ব্যক্তি, তিনিও কিন্তু অপরাধ করেছিল, কিন্তু বড় ধরনের অপরাধ নয়, একটা সামান্য অপরাধ করলো। কবে না? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আর এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে মা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে যজ্ঞের দায়িত্ব দিয়েছিল। যেমন এই গদাগাড়ির হরিবাসর নাম যজ্ঞ হচ্ছে, একা একা দ্বারা কি সম্ভব মা?
যদি গ্রামের লোক সহযোগিতা না করে, দূর দূরান্ত থেকে ভক্তরা ভিক্ষার আঁচলে কিছু না দেয়, তাহলে কি এত বড় নাম যজ্ঞ করা যায়? যায় না। তাহলে প্রত্যেকের সাহায্য দরকার, প্রত্যেকের সহযোগিতা দরকার, তারপরে কিন্তু এত বড় হরিনাম যজ্ঞ হবে। ঠিক তদ্রূপ যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ, আর সেই যজ্ঞটা ব্যক্তিগত ছিল, কিন্তু বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে এক একজনকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, সবাই সব রকম কাজ করবে, আচ্ছা কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব গ্রহণ করবে না? ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ? আচ্ছা ঠিক আছে, বলো তো কৃষ্ণ তুমি কোন কোন কাজগুলো করবে? বলে জানো দাদা আমার প্রথম কর্ম হবে এই রাজস্বী যজ্ঞেতে যত যত ভক্তরা এই যজ্ঞে যোগদান করবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত কে নিচু জাত, জাতের ঠিক ঠিকানা থাকবে না, আর যারা যারা যজ্ঞে আসবে তুই সবার পা ধোয়াবি? বলল হ্যাঁ দাদা আমি যারা যারা আসবে আমি ছোট বড় বিচার করব না, জাতের ভেদাভেদ করব না, আমি সবার পা ধোয়াবো। আচ্ছা এই জায়গাটা মায়ের একটু মন দেবেন কেমন? যে ভগবান যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়ার কাজটা করবে? যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যার নখদর্পণে পৃথিবীটা, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? তার একটাই কারণ বাবা, জীব শিক্ষার জন্য। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, কীর্তনিয়ারা কিন্তু সবাই এসে বলে নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আমি শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি, আগে আমার আচরণ ঠিক করতে হবে, আমার বলা ঠিক করতে হবে, আমার চলা ঠিক করতে হবে। আর আমার আচরণ যদি ঠিক না হয়, এই জগতের সংসারে আমার মুখের কথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? কোনোদিন হতে পারে না। আগে আমার চরিত্র দেখতে হবে, আমার চলা দেখতে হবে, আমার বলা দেখতে হবে। নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, অপরকে কাঁদাবো কেমন করে? আমি যদি নিজে আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, অপর শ্রদ্ধা ভক্তি করবে কি করে? তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার কাজ করছে। কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দান করলো। মায়েরা আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে যদি আত্মীয় বন্ধু বান্ধব আসতো, গুরুজনেরা আসতো, বাবা মাও আসতো, গুরুদেব সাধুগুরু বৈষ্ণব আসতো, সবার আগে ঘটিতে করে জল নিয়ে পা ধোয়ার ব্যবস্থা হতো। কি মা সত্যি করে বলেন, হতো না? এই নিয়মগুলো ছিল না? এখন হয় নিয়ম? কেন হয় না? আমরা ভুলে যাচ্ছি আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভুলে যাচ্ছি আমরা হিন্দু ধর্মের মানুষ। আমরা যত টিভি সিরিয়াল দেখি বাবা, তাদের মতো আমাদের আচরণগুলো হয়ে যায়। কিন্তু মায়েরা কেউ যেন মনে করো না আমি জ্ঞান দিতে এসেছি, আপনাদের কাছের মানুষ আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, শুধু মনে করাতে এসেছি। এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে সেই পুরানো সংস্কৃতিগুলো ভুলে গেলে হবে না। বাড়িতে যদি গুরুজন আসে, আত্মীয় বন্ধু বান্ধব আসে, যদি বয়সে চেষ্টা হয়, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে চরণ দুগুলো ধৌত করাতে। যদি বছর অন্তর গুরুদেব বৈষ্ণব যদি না পান, যে যার ঘরের বাবা মাও তো আছে,
এই যেটা হয় বাবা আপনাদের মুর্শিদাবাদে ভালো লাগে, বাবা মারা বহুদিন আগে গত হয়েছে, তবু বাবা মার স্মৃতির উদ্দেশ্যে এখনো হরিনাম যজ্ঞটা দেয়। অনেকদিন হয়ে গেছে বাৎসরিকে আবার এই যে গদাগাড়ি যেমন আমার এই দাদা ভাইরা দিদি ভাইরা দিয়েছে, নিশ্চয়ই বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তাহলে এটাই ভালো লাগলো। সবার আগে আমাদের জানতে হবে ভগবান বারে বারে সুদামাকে ডেকে বলেছিল, সুদামা পৃথিবীতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু, একবারও বলেনি, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চরণ ধরে নিবেদন করব, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে ওই মূল্যবান চরণ দুটো আর পাবে না। আর যাদের আছে একটু যত্ন করে আঁকড়ে রেখে দিও। কেন বলছি মূল্যবান চরণ? তীর্থে যেতে হবে না, বৃন্দাবন করতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও যেতে হবে না। যদি তুমি বছর অন্তর, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, যদি এই হতভাগিনীর কথা কারণ মনে থাকে, বছর অন্তর একবার ওই বাবা মার চরণ যুগল ধৌত করিয়ে দাও। ঠিক ভগবানকে যেমন সেবা করো, সিংহাসনে রেখে বাবা মার গলায় মালা দিয়ে, যে বাবা মা হাড় খাটুনি খেটে তোমাকে এত বড় করলো, যে বাবা মা নিজে না খেয়ে তোমাকে নিজের হাতে খাইয়েছিল, আমরা সন্তান হয়ে আমাদের কি কর্তব্য নয় বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু আদর করে খাইয়ে দিই? চেষ্টা করো বাবা, যদি এই হতভাগিনীর কথা কারো মনে থাকে। ভগবান বললেন যদি সে আমাকে ভজন করতে ভুলেও যায়, সে যদি আমায় কোনোদিন ডাকতেও ভুলে যায়, একবার যদি পিতা মাতার চরণ সেবা করে বছর অন্তরে যদি নিজের হাতে একবার খাইয়ে দিতে পেরেছে, ভগবান বললেন কোটি কোটি জনম আমি তার চরণের দাস হয়ে যাই। পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো ভগবান রাজস্ব যজ্ঞে সবার আগে পা ধোবার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। যারা যারা প্রসাদ পাচ্ছিল, কৃষ্ণ দয়াময় নিজের হাতে প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছে। নর্দমায় ফেললো না, তার ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যখন প্রসাদ পেয়েছিল, ওই পাতাতে এঁঠোগুলো লেগে আছে। কৃষ্ণ দয়াময় এঁঠোগুলো নিয়ে আজকে নিজের সারা গায়ে মাখছে। ওছে ভক্তে তাই গৌর প্রেমানন্দে ওছে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ওঝি ভক্তের কাছে ছুটে আসে। অগয় আমি ভক্ত বড় ভালো
ভক্ত বন ভালো ও বাসিরে তাই তো যুগে আমি দয়ালা ছুটে ভগবান ভালো আজকের ভগবান যেই না ভক্তের এঁঠোগুলো মাপছে যুধিষ্ঠির পেছন থেকে ডাকছে কৃষ্ণ এটা তুই কি করছিস ওদের পা ধোয়াচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায় ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন ভগবান হেসে বলল দাদা গো এ যে হলো আমার কর্মফল আমার মতো মহাপাপী জগতে আর কেহ না কৃষ্ণ এটা তুই কি বলছিস তুই মহাপাপী বলে হ্যাঁ জগতে সবাই পাপই করে আরে জানো দাদা আমি হলাম মহাপাপী কৃষ্ণ তুই তো নিজেকে বলছিস মহাপাপী কি এমন পাপ করেছিস বলে জানো দাদা আমি নিজের হাতে মণিপুত্রকে হত্যা করিলাম মণিপুত্র সেটাকে বলে কেন বিশ্বের সবার মনির ছেলে যার নাম রাবণ রাজা নিজের হাতে রঘুপতি রামচন্দ্র রাবণকে হত্যা করেছিল আর রাবণকে হত্যা করে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল আর যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো বলে কেন আমার মাথার কি হবে বলে আমার মন বলে তোর মাথার ঠিক নয় আরে রাবণের মতো দুরাচার রাবণের মতো পাপিষ্ঠ তাকে মারলে জীবনে পাপ হয় কি মাইরা আপনারাই বিচার করে বলেন আমি বলবো না রাবণের মতো দুরাচার তাকে মারলে জীবনে পাপ হয় হয় না তো তাহলে কি করে রামচন্দ্রের পাপ হলো কারণ আগে জানতে হবে রাবণ কেমন লোকটা ছিল রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল আগে তো জানবো তারপরে তো পাপ পুণ্যের বিচার হবে কি বাবা রাবণ ভালো লোক না খারাপ লোক ভালো লোক কেন কি করে ভালো লোক হবে যার একটা দুটো বউ নয় যার 10,000 বউ ছিল ভাবতে পারছো একটা দুটো বউ নয় রাবণের 10,000 বউ তাহলে যে রাবণের 10,000 বউ ছিল কিন্তু বাবা শেষে লক্ষ্যটা পড়লো ভগবানের বউয়ের দিকে কি মাইরা আপনারা তো জানেন কাহিনীগুলো এগুলো আমাকে নতুন করে বলবার কিছু নাই তাহলে যার 10,000 বউ ছিল 10,000 বউ থাকা সত্ত্বেও ভগবানের বউ চুরি করে আনলো কেন কাছে পাবে বলে বেশ
তাহলে নারী যদি কেউ মনে করে ভোগ করা সারা জীবন ভোগ করবে, রাবণের রাজা সীতামাকে নিয়েছিল সাধনা করবার জন্য, যার জন্য অতগুলো ঘর থাকা সত্ত্বেও সীতামাকে রেখেছিল কোথায়? দেখেন প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দি করে রাখল। শুধু বন্দি করলো না, আবার দেখেন চেরিরা ধরে ধরে সীতামাকে মারছে। কম কষ্ট পায়নি সীতামা, এত মারা মেরেছিল। মন্দোদরী রাবণ রাজার স্ত্রী বসে বসে কাঁদতো, কারণ পঞ্চসতীর মধ্যে মন্দোদরী একটা সতী। কেন কাঁদতো? বুঝতে পেরেছিল আমার স্বামীর আয়ু আর বেশি দিন নয়। কেন নয়? আর একটা কথা বলে যাই মা, ভুল করে জানো, আমার দাদা ভাই বাবা ঠাকুররা ঝগড়ার মাথায় নারীদের কেস ধরো না, কারণ কেস ধরলেই বাবা তোমার আয়ু ক্ষয় হবেই হবে। যেটা রাবণ রাজার হয়েছিল অত তাড়াতাড়ি নিধন হতো না। রামচন্দ্র অকাল বোধন পূজা করে রাবণকে বধ করতে পারত না যদি রাবণ সীতামার চুলের মুষ্টিটা না ধরত। ওই জন্যই তো বাবা অত তাড়াতাড়ি হরিবল হলো রাবণ রাজা। 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে আজকের এই সীতামাকে যেই ধরে আনলো মন্দোদরী কাঁদছে। তা রাবণ রাজা এসে জিজ্ঞাসা করছে, মন্দোদরী কাঁদো কেন? বলে কাঁদবো না, এত জগতে মেয়ে ছিল কারোর দিকে নজর পড়লো না, একেবারে ভগবানের বউয়ের দিকে তোমার নজরটা পড়লো। বলে আরে পাগলি তুমি বোঝো না, ওই কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে সঙ্গে সঙ্গে মন্দোদরী ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সীতামা তোমার মা? বলে আরে পাগলি সীতামা তোমার মা। হ্যাঁ গো, যাকে মা বলো তাকে রাতের অন্ধকারে ওই রকম মারছে কেন চেরিরা? আরে শোনো মন্দোদরী, সীতামা হলো ভব পরাবারের তরণী। আমার তরণী মানে কি গো? নৌকা। বাহ, আচ্ছা ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই মাঝি কোথাও খেতে গেছে। হঠাৎ বাবা যদি একটা পাথর বা লোহার টুকরো এনে নৌকাটা ভাঙচুর করছে, আর যদি একবার মাঝির কানে চলে যায় তার নৌকাটা কেউ ভাঙচুর করছে, আমা মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকাতে কে মারছে দেখি? আমা বুঝতে পেরেছো? সবাই পেরেছো না? সবাই পারোনি, মাথা নাড়ছো কিন্তু সবাই পারোনি। কিন্তু আমি একটু পরিষ্কার করে আরো বলি, সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা ছেড়ে দাও, সিরিয়াল দেখো? ওইটা দেখো। আচ্ছা এই সিরিয়াল যারা দেখো, আমি বলছি না, আমি কিন্তু একবারও বারণ করিনি যে দেখো না, ওগুলো দরকার, কলিযুগ তো, ওগুলো প্রয়োজন। তো এই যে যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো শুধু কি নায়ক নায়িকা থাকলে ভালো লাগে? একটা ভিলেন লাগবে, মানে খলনায়ক। আর একটা ভিলেন থাকলে কি হবে? মারামারি পেটাপেটি খুনোখুনি হবে। আর যত মারামারি হবে তত কি হবে বাবা? সিরিয়ালটা জমজমাট হবে। আচ্ছা অনেক চেষ্টা করে নায়ককে যখন মারা যাচ্ছে না, তখন ভিলেন কি করে? বাহ, দেখেছো, এইবার ঠিক বুঝতে পেরেছি। নায়িকাকে চুরি করে আনে। আর একবার যদি নায়িকাকে চুরি করা যায়, আর বাবা নায়কের কাছে যেতে লাগবে? 10 তলার বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, ওই নায়িকা যদি সীতামা হয়, আমার নায়ক যদি রঘুপতি রামচন্দ্র হয়, আরে ভিলেনে যদি রাবণ রাজা হয়, মানে নায়ককে তো জব্দ করতে পারছে না, এইবার নায়িকাকে চুরি করেছে। সীতামাকে নিয়ে জ্বালাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, বেদনা দিচ্ছে। একেবারে যদি আমার নায়কের এখানে পৌঁছে যায়, আর কি আমার নায়ক থাকিতে পারে? 7 সমুদ্র 13 নদী পার করে আমার রামচন্দ্র আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দোদরী তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? আমি ধরে রেখেছি জলটা। কেন? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আমার খরা মানে বোঝো তো, মানে খাল বিলি নদী নালার জল সব শুকিয়ে গেছে, জল আর কোথাও পাচ্ছে না। সেই দিনে যদি আমার রাম আসে, বলো কি দিয়ে চলো
তুমি ধোবাইবে আমার প্রভু জি আমার প্রভু জি এই লঙ্কা সেদিন কি দিয়ে চরণ আমি তোমার মতো বোকা নয়, আমি কাঁদি না কেন জানো? আমি ধরে রেখেছি যেদিন আমার প্রভু আসবে, যদি সব জলে শুকাই যায় আমার প্রভুর আমি আমার হৃদয় কমলে ধরি আমার প্রভু রাম দয়াময়ে চরণ যুগল কি করব জানো? আমি চোখের জলে চরণ চোখের জলে চরণ তাহলে বলেন সেই রাবণ রাজার হৃদয়ে কত প্রেম ভক্তি ছিল, আর সেই রাবণকে মারলে পাপ হবে না? রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল, আর যখনই সমস্ত শরীরটা পাপী হয়ে গেল সেই পাপটা ধুচ্ছে কবে? যেখান থেকে গিয়েছিলাম বাবা সেখানে আবার ফিরে এলাম। যুধিষ্ঠির রাজস্বয় কি মাইরা মনে পড়ছে তো? যেখান থেকে গেছি সেখানে এলাম। তাহলে এইটুকু শুনে আপনারা আমরা কি শিখলাম? বাবা পাপ ফেললেই অপরাধ। সে যে যত ভজন জগতে নামি না কেন, পাপ ফেলছি মানে পাপ। তাহলে আমরা যখন পাপ ফেলছি, পাপ হচ্ছে, সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? কারণ একটা সাধুগুরু বৈষ্ণব পেলে তাদের চরণ যেগুলো ধৌত করাও, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাবে পাবে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। এইবার ভগবান রাজস্বয় যজ্ঞে রাজস্বয় যজ্ঞের দরজায় দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সবাই পরপর লাইন দিয়ে আছে। আর প্রত্যেকে একে একে আসে কৃষ্ণ পাদ হওয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। আর যখন একটা একটা করে যজ্ঞের ভিতরে প্রবেশ করাচ্ছে, এমন সময় দাঁড়িয়ে আছে শিব দুর্গা। জগজ্জননী মা বলছে, প্রাণনা আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পাটা ধোবাবে, পাটা একটু ধুইয়ে নি। বাবা ত্রিলোকের বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়। এই আমরা তো সাজা বৈষ্ণব হয়েছি, তাই না? আর সব থেকে ত্রিলোকের বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। আর সেই ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবি আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি এত ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এইবার পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। কিন্তু অত সোজা নয়। মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু আমার ভগবানের সঙ্গে চালাকি নয়। এইবার আড়ালে গিয়ে পরম বৈষ্ণব কি করেছে জানো? ধুম করে একটা কুকুর হয়ে গেছে। আর যেই না কুকুর হয়েছে, আমার এদিকে তো ভগবান মনে মনে সব দেখতে পাচ্ছে। ভোলানাথ মনে মনে করছে কৃষ্ণ নিচু হয়ে আছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু বাবা তার তো চোখ চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
তাই না? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে পাখার বাতাস করছে, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ওই ছেলেটার চোখে ফাঁকি দেওয়া যাবে যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে। কি গো, কখনো দেখা ধরা যাবে না। এইবার ভগবান আড়াল থেকে দেখতে পাচ্ছে সব, যে আমার ভোলানাথ আজকের কুকুর হয়ে পিছন থেকে আসছে এক পা দুপা করে, আর হেড হয়ে কৃষ্ণ পা ধোয়াচ্ছে, আর ভোলানাথ পিছন থেকে এসে সবে পায়ের ভিতর দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার ভগবান কি করেছে কম কায়দা জানে, হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, আর যেই না চেপে দিয়েছে বাবা কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। তাহলে ভগবান কি বলছে, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি দাহু দাহু চলো বাবা দাই দা, বলি বৈষ্ণব গোসাই দাও দাও চরণ পড়ায় দাও। যেই না আমার ভোলানাথ একেবারে পায়ের ভিতরে মাথাটা দিয়ে ফেলেছে, করার আর কিচ্ছু নেই, শুধু ছটফট করছে বার হবার জন্য। ভগবান বলে চুপ, ধরেছে যখন ছাড়বো না। এইবার ব্যবস্থা তোমার করছি, দেখো মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আস্তে পিষ্টে বেঁধেছে। রাজস্বাই যজ্ঞে সবাই দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু ওটা যে কে সেইটা কেউ জানে না। এইবার বেশ করে যেই না বেঁধে দিয়েছে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। বলে দাঁড়াও, এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের পা বেঁধে দিয়েছে, মা আর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে বুবু ভাসিয়ে কাঁদে, আরে বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, তোরে চরণে বড় অপরাধী রে, অপরাধী, বড় অপরাধী, অপরাধী, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ, একটা কথা হবে না, শুধু দেখে যাও আমি কি করি। এইবার বাবা কুকুরের চারটে চরণ এক জায়গায় কৃষ্ণ বেঁধে দিয়েছে। আমাইরা সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে না, ওই কুকুরের চারটে চরণে বুকে ধরে কৃষ্ণ আমারে চোখের জলে চরণ চরণ ধোবা ধোবা গেছে।
চোখের জলে চরণে ধোয়া ধোয়াইছে ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে হে জন্মে আমি বড় অপরাধ করে ফেলিলাম আমি বড় অপরাধ করে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ ওরে পারিস যদি আমায় ক্ষমা করি আমি বড় অপরাধ করিলাম ভগবানের চোখের জল একটা একটা করে বৈষ্ণবের চরণে পড়ছে যেমন তেমন ব্যাপার নয় বাবা বৈষ্ণবকে কোন জায়গায় আমার ভগবান রেখেছে দেখো আর আপনারা আমরা বাবা সেই বৈষ্ণবের পিছনে কত খুঁত ধরে বেড়াই আর যখন ওই বৈষ্ণবের চরণ যুগল ধৌত করে দিচ্ছে চোখের জলে হরিবল হরিবল সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না ওই কলিকালের মাটিতে হব আমি অদ্বৈত আচার্য আমি হব অদ্বৈত আচার্য কৃষ্ণ রে ওরে কৃষ্ণ যেদিন তুই নদিয়াতে জন্ম নিবি সেদিন অনেক নডরে ডাকে নয় আমার ডাকে তুই আসবি ওরে কৃষ্ণ রে তুই নাকি দয়ার সাগরে দীনবন্ধু তবে এই কৃপা মনে মনে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোর চরণে ওরে কৃষ্ণ রে ভগবানের চোখের জলে ভোলানাথের চরণ যুগল ধৌত হয়ে যাচ্ছে ভোলানাথ বলল কৃষ্ণ আমি যে তোর চরণে বড় অপরাধ করে ফেললাম হরিবল হরিবল এই যে তোর চোখের জল আমার চরণে পড়ছে আমি কথা দিলাম কৃষ্ণ আগত কলিতে আমি আর শিব নয় আমি হব অদ্বৈত আচার্য গোসাই অদ্বৈত আচার্য আরে তুই আমার কৃষ্ণ হবি না তুই হবি আমার নদিয়ার নিমাইছ আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো পৃথিবীতে কারোর ডাকে নয় তোকে আমার ডাকে আসতে হবে আরে যেদিন আমার ডাকে তুই ধরাই নামবি ওরে এমনি করে চোখের জলে আমি ধোয়া আমি এই প্রতিজ্ঞা
রে চোখে চোখের জলে চরণ ধোয়া এই জগতে যদি একজন ভক্ত ওই গুরু চরণ যদি আগে মার হৃদয়ে ধরে ওই গুরু চরণে একবার হৃদয়ে ধরে যদি নয়নে জলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে আমার ভগবান বললেন পৃথিবীর যেখানে আমি থাকি না কেন ভক্ত যদি কৃষ্ণ বলে কাঁদে আমি তৎক্ষণাৎ তারে দাগে দাদে ছুটিয়া আমি যে ভক্ত আমি যে ভক্ত বড় ভালোবাসি সেই ভক্তের দাঁড়ে দাঁড়ে আমি ছুটে আসি সেই ভোলানাথ কলিযুগে আজকের প্রতিজ্ঞা করলো কৃষ্ণ তোর চোখের জল রাজস্বয় যজ্ঞে আমার কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়েছে যার জন্য শিব ঠাকুর কলিযুগে প্রতিজ্ঞা করেছিল আমি শিব রূপে আসবো না আর তুই আমার কৃষ্ণ নয় তুই আমার নিমাই হয়ে নদিয়ায় নামবি আর যেদিন তোর আর আমার মুখোমুখি সাক্ষাৎ হবে আজকে যেমন তোর চোখের জল আমার পায়ে পড়লো আর যেদিন 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আমি ডাকবো নদিয়ায় সেদিন আমার চোখে জলে দিয়ে তোর চরণ যুগল ধৌত করে দেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে জানো কেহ বলে পুরবিতে রাবণ বধিলা বলে পুনরিতি আমায়রা উলু কই আর একটু জোরে দাও সন্ধ্যা আরতি হচ্ছে একটু আরতি হবে হরি বল আরতি হবে কি আরতির গান হবে গান গাইবো জয় জয় গোরা যাবে আরতি কোশ জগন্ড বিতত বলে জগন্ড জয় জয় গোরা চাঁদে আরতি কোশ জাহ্নবী তট বনে জগমনোল কিবাদকি নিতাই চাঁদ বামে গদাধর উলুধ্বনি করো সবাই, সবাই। বাঁশ ছত্রধর চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধর বসি আছেন গোরা চাঁদ যত সিংহাসন আরতি করেন আদি দেবগণ
সঞ্জয় মুকুন্দ ঘোষে আদি হরি আদি করি কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করোনা মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে কাকে করো তাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল কিবা বহু কোটি চন্দ্রদিনী বদন উজান ভালো দেশে করে ভালো ভালো কিবা বহু কোটি চন্দ্রদিনী বদন উজ্জ্বল বলরে সে গুণমালা হরি ঝলমালো কিবা শিব সুপনারণ প্রেমে গদগদ ভগবতী বিনোদ দেখে গোড়ার সম্পদ শিব শুকনারদ প্রেমে গদগাদ ভগবতী বিনোদ দেখে গোরার সম্পাদ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য হরি আনন্দ শ্রীঅদ্বৈত উলুধ্বনি নিতাই গৌর হরি আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আজ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আহা জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন আহা জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন আমার আরতি কর ললিতাদি সখী গ আমার আরতি কর ললিতাদি সখী গান মদন মোহন রূপ বিভঙ্গ সুন্দর মদন মোহন রূপ বিভঙ্গ সুন্দর পীতাম্বর শ্রী পুত্র চূড়া মনোহর হরে পীতাম্বর শ্রী পুত্র চূড়া মনোহর ললিত মাধব বামে বিশ্বভানু কন্যা ললিত মাধব আমি বিশ্বভানু কন্যা সুরীলা বাসনা গৌরী রূপে গুণে ধন্য আর শুনিলা বাসনা গৌরী রূপে গুণে ধন্য নানাবিধ অলঙ্কার করে ঝলমল হরি মন বিমোহন বদন উজ্জ্বল আরে হরি মন বিমোহন বদন উজ্জ্বল আদি শক্তি গণ নানা রাগে গা আর আদি শক্তি গানে নানা রাগে গা আবার প্রিয় নন্দ সখী যত চামর ধুলা প্রিয় নর্ম সখী যত চামর ঝুলায় মাধব পদ সরসী জগৎ আর শ্রীরাম মাধব পদ সরস্বতী ভগবতী বিনোদ সখী পাদে সুখে বাজে আর ভগবতী বিনোদ সখী পদে সুখে ভাসে হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আজে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা ভগবানে পুনমিতি আমাইরা উলু কই কেহ বলে পুরবেতে রাবণ বধিলা ভগবানে পুনমিতি আমারে গোরারি গোরারি গোরা 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 নিতাই গৌর হরি বল হরি বল গোরারি ওই নদিয়া
করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোটাই অবতার শ্রী রাধার ভাবে গোটা অবতার শ্রী রাধারে ভাবে গোটাই অবতার ওই শ্রী রাধার ভাবে গোটা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রকাশ ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোরহা করি জোড়া ওগো যে গে গো সেই কৃষ্ণ সেই তো জগ সেই তো জগন বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব কহে বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণে যত খেলা সর্বোত্তম নরলীলা নরবতাহরে শরণ গোপবেশ নটমা নরলীলা তাহারি অনুরোধ ওই বৃন্দাবনে আকাশ
हरि कथगीतं प्रणति भुवनत्रया আজকে এই যে লীলার ব্যয়ভার যারা বহন করছেন ঈশ্বর ফণীভূষণ বিশ্বাস, শান্তিলতা বিশ্বাস, এই স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন পুত্র শশাঙ্ক বিশ্বাস, পুত্রবধূ দীপালি বিশ্বাস, নাতনি পিউ বিশ্বাস, নাতজামাই গৌরব বিশ্বাস, পৌনাতি অরণ্য বিশ্বাস, গদাগাড়ি মুর্শিদাবাদ। যে মনের বাসনা নিয়ে আজকের বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলেন আজকের আমরা সবাই এই নবদ্বীপ ধাম ছেড়ে যাব। আজকের লীলার মধ্যে বিষয়, তবে আজকের এতক্ষণ যখন আমরা সুরধ্বনির তীরে ছিলাম, সবাই দেখি একবার প্রেম সে বলবেন গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়, এটাও জয় হলো। এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে গো? সাগরপাড়া নরসিংহপুর যাবে যাবে সাগরপাড়া নরসিংহপুর যাবে যাবে না? কে বলেছে যাবে না? একবার বিশ্বাসটা তো রাখো যে যাবে। আচ্ছা, সেই বিশ্বাসটা রেখে ধ্বনিটা দাও। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ, আমাদেরকে সবাই চরণ ধরে নিবেদন। সব মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? তোলো দেখি তোলো। কারণ আমার সঙ্গে সঙ্গে আর আমার এই যে ভাইগুলো সব ইউটিউব করতে এসেছে না, ওদের সঙ্গে সঙ্গে মানে আমার সঙ্গে সঙ্গে তোমরাও তো চলে যাবে। শুধু আমাদের ভারতে নয়, বাংলাদেশও যাবে। তাহলে চলো দেখি সবাই। এইবার ক্যামেরাগুলো ওদের দিকে একটু ঘোরাও তো দেখি। আমার তো অনেকক্ষণ ধরে দেখালে। এবার দেখি সবাই দেখি হাতগুলো তোলো দেখি তোলো। হাত না তুললে আজকে যাবো না। তোলো সবাই একসঙ্গে। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে তোলেন। প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দনে কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন হরিবাসর কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা হলো না? সন্ধ্যাবেলা একটা ব্যায়াম হয়ে গেল, তাই না? চলো যেবার এবার যাই। আজকে সুরধ্বনির তীর ধরেই আজকে যাব আমরা বৃন্দাবন। আজকে লীলা আস্বাদন হবে মহাসতী অনুসুবা। কেমন? চলেন একটু প্রেম সে উলুধ্বনি। সুরধ্বনির কিনারায় সোনারে নুপুরে দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দেয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। আমি সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব
মাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছেন আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। এইবারটা শেষ, সবাই দেখে হাত দুটো আর একবার তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে, কেমন সুন্দর চলো আজকে আমরা পৌঁছে গেলাম বিষয়, আজকে দেবর্ষি নাটক। আজকের এই যে নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হলো। আচ্ছা বাবা, এই জায়গাটায় একটু আস্বাদন করবেন। পৃথিবীতে লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, ভক্তির অভাব নাই। পা ফেললেই বাবা ভক্তের মাথায় পা। তাহলে ভক্তি যখন অভাব নাই, কৃষ্ণ কলিতে গৌর হলো শুধুমাত্র একজনের ডাকে এসেছিল। সে কে? না শান্তিপুরীর মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। আজকে মা কথা নয়, কথা নয়, প্রথমেই বলে নিয়েছে বাবা এই সময়টা মোটে ভালো নয়। মানে এই সময়টা বাবা যত গন্ডগোল ঝামেলা হয়, কেন কলি চাই যে হরিবাসরটা ভণ্ড করে দিতে। ওই জন্য নিজেদেরকে একটু শান্ত থাকতে হবে, হরি চরণে মন মতিটা রাখতে হবে। ওই জন্য একটু শান্ত হয়ে বসবেন এই টাইমটা, মানে একটু সন্ধ্যাটা হয়ে যাক তারপরে গন্ডগোল করবে। এখন তো গন্ডগোল নয়। আজকে লক্ষ্য করে দেখে এই যে পৃথিবীতে এত ধরনের ভক্ত ছিল, কারোর ডাকে নয়, শুধুমাত্র শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? আমাইরা শান্তিপুরের বুড়ো মালি চেনো তো? চেনো না? তোমাদের গদাগাড়িতে কিন্তু কেউ নয়। পঞ্চতত্ত্ব ছবি যাদের যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, আজানো লম্বিত ভুজ চাঁচর কেশর কেশ, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবে, ও বলে দেবে ওটা কলিযুগের ভগবান। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা হয়ে গেছে। দেখেছো তো ছবিতে? উনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ দাড়িগুলো পাকলো? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। ওই জন্য বেটা চুল গোপ দাড়িগুলো পেকে সব সাদা। আর এই পুরোর ডাকেই কিন্তু কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলো, যিনি 12 বৎসর তুলসী ভাসিয়েছিল। একটা দুটো দিন নয়, 12টা বৎসর। কিন্তু বাবা এইবার আমাদের এই জায়গাতে জানার বিষয়, ওই যে বুড়ো মানুষটা 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে যে কলিতে গৌর করলো, তাহলে ওই বুড়ো মানুষটার বাবা কতটা পাওয়ার ছিল? কি গো মাইরা? নালে জগতে ভক্তের অভাব ছিল না, কারোর ডাকে এলো না, একেবারে শান্তিপুরে বুড়োর ডাকে এলো। তাহলে বুড়ো মানুষটার হৃদয়ে কত পাওয়ার ছিল? তাহলে আগে জানতে হবে ওই বুড়ো মানুষটা কে, যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। আমা বলো তো মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? গণেশ ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে। ভোলানাথ, বাহ, দেখেছো ওইটুকু মেয়ে জানে আর তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তুমি জানো। তাহলে শিব ঠাকুরের নাম মৃত্যুঞ্জয় কেন? মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করেছিল।
পৃথিবীতে এত দেব দেবী আছে বাবা, সবাইকে কিন্তু মরতে হয়েছে। ভাগবত আখ্যা দিয়েছে বাবা, ভগবান কৃষ্ণকেও দেহত্যাগ করতে হলো। 125 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন। তাহলে ভগবানকে পর্যন্ত মরতে হলো, কিন্তু শুধু একজন দেহত্যাগ করেনি, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। ভোলানাথের মরণ হয়নি, একই বাবা শিব ছিল। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব। কিন্তু কলির মানুষ না, আমরা যত বাবার মাথায় জল ঢালি না কেন, যত শিব চতুর্দশী ব্রত করি না কেন, বাবা কিন্তু কলি যুগে আসেইনি। এই জায়গায় আমাদের জানার বিষয়, সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে কি এমন অপরাধ হলো যার জন্য শিব ঠাকুর আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হয়ে এলো।